এবং আপনার দেহ দেখাচ্ছেন মানুষকে এবং আপনার খারাপ খারাপ কথা বলছেন। আমি আমার গুয়া দেখাইছি, আপনি দেখছেন? গন্ধ পাইছেন? বেশ কিছুদিন আগে ভাইরাল হয়েছিল ক্রিম আপার বাচ্চাকে অতিরিক্ত শাসন করার ভিডিও। তার এই কর্মকাণ্ড নিয়ে যে বিভিন্ন প্ল্যাটফর্মে কথা হচ্ছে, এটি চোখ এড়ায়নি ক্রিম আপার। আমি কিন্তু খুবই একদম বুদ্ধিমান একজন মহিলা। তিনি ইনস্ট্যান্ট এসে ভিডিও করেছিলেন সেই সব ভিডিও সম্পর্কে, যেখানে দেখতে পাওয়া গিয়েছিল তার হাজবেন্ড এবং তার ছেলে বলছে যে তার মা কখনোই তাদের সাথে অতিরিক্ত শাসনের কিছু করেন না। সেই ঘটনার উপর ভিত্তি করেই নেওয়া হয়েছিল ক্রিম আপার একটি ইন্টারভিউ। আপনার মেয়েকে যেভাবে আপনি এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি লাঞ্ছিত করতে পারেন না। যেখানে তার পুরো ইন্টারভিউ দেওয়ার একটি অংশে তিনি বলেছিলেন, আমার মেয়েকে আমি ছোটবেলা থেকেই টাইটে রাখি, যাতে বড় হয়েও আমার কথার বাইরে না যায়। আমার কথা হলো আমার পোলাপান টাইট থাকবো, শক্ত থাকবো, এটা ছোট থাকতেই বানাবো আমি। আর তার মেয়েকে করা এসব ধমকাধমকি সে শুধুমাত্রই ভিডিও বানানোর উদ্দেশ্যে করে থাকে। তার ছোট্ট বাচ্চাকে তিনি কেন ঝাল গ্রিল খাওয়ায় এবং কেন ধমকাধমকি করে, এসবে মানুষের কি আসে যায়। তার বক্তব্য, কোনো শিক্ষিত মানুষ হলে তার পারিবারিক বিষয়ে কেউ নাক গলাতো না। আপনারা আমাকে যেসব কথা কমেন্টে বলেন, এসব কথা কোনো জ্ঞানীমানী মানুষ বলতে পারে না। কিন্তু পারিবারিক বিষয় তো ততক্ষণই পারিবারিক থাকে যতক্ষণ সেটা পরিবারের মধ্যে রাখা হয়। তখন সেটা মানুষের ভালো লাগলে তো ভালোই বলবে এবং খারাপ লাগলেও খারাপই বলবে। তবে মানুষ কেন তাকে নিয়ে আজে বাজে বলবে, সেটা মানতে নারাজ আমাদের ক্রিম আপা। তবে যাই হোক, তার ভিডিও বানানোর উদ্দেশ্য হোক কিংবা যাই হোক, তার বাচ্চাকে অতিরিক্ত শাসনের বিষয়টি যে কেউ পছন্দ করেনি, সেটি বোধগম্য হয়েছে ক্রিম আপার। যার কারণে মানুষকে দেখানোর জন্য হলেও বাচ্চার সাথে খুবই ভালো ভিডিও করছেন এখন সে। তার পরিবর্তন দেখে মনে হলো, দাগ থেকে যদি ভালো কিছু হয় তবে তো দাগই ভালো। মানুষের সমালোচনার কারণে হলেও তিনি যে তার বাচ্চার সাথে ব্যবহারে পরিবর্তন এনেছে, এটাই তো অনেক।